আমি বোম্বাইতে জলসায় যাচ্ছি, দমদম এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠি, প্লেনটার নাম ছিল ইন্ডিগো, যখন আমি বোর্ডিং পাস নেই তখন আমি বলেছিলাম প্লিজ উইন্ডোজ, জানলার দিকে সিটটা দেবেন। তো বললো ওকে থ্যাংক ইউ স্যার। তো আমি জানলার দিকে সিট পেয়েছি। আমার বাম দিকে এক ভদ্রলোকের সিট ছিল, কে? কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। আমাকে উনি ভেবেছেন একজন বিহারি, সেই হিসেবে আমাকে প্রথম বলেছিলেন আপ কাহা যাएंगे। তো আমি বললাম हम কলকাতা से মুম্বাই जाएंगे। আমি বললাম আপ কাহা যাएंगे। উনি বলছে हम भी কলকাতা से মুম্বাই जाएंगे। আমিও কলকাতা থেকে মুম্বাই যাচ্ছি। উনি আমাকে বলছেন কিস কাম के लिए जाते हैं भैया, कोई बिजनेस है? কোনো ব্যবসা করার জন্য আপনি মুম্বাই যাচ্ছেন? বললাম नहीं नहीं बिजनेस नहीं, तकरीर करने के लिए जाता हूं। तकरीर করার জন্য ওখানে যাচ্ছি। উনি বললেন तकरीर মিন্স, तकरीर মানেটা কি? আমি বললাম तकरीर মিন্স ইসলামিক লেকচার। বলছে ওকে থ্যাঙ্কস, অল দ্য বেস্ট। আমাকে বলছে আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি কি বাংলা ভাষা জানেন? আমি বললাম এস আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা ভাষা জানি। উনি বলছেন প্লিজ স্পিক টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন। তো আমি বলছি বলুন, উনি বলছেন বলুন। কোথা বাংলা চালু হয়েছে দুজনের, এবার যা হয় বাঙালিদের দুটো হলো এক জায়গায়। তো আমাকে বলছেন এখান থেকে মুম্বাই যাব 3 ঘন্টা সময় লাগবে প্রায়। তো আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি কি? আগে সর্বপ্রথম আপনার পরিচয় জানি, আপনি কি করেন, আপনার নাম কি? তো আমি বললাম আমার নাম আব্দুল্লাহ কিল মারুফ। আপনার নাম? উনি বললেন আমার নাম তুষার কুমার সেন। আপনি কি করেন? আমি বললাম আমি একজন স্কুল টিচার। আপনি? উনি বললেন আমি একজন কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। ভালো কথা। বয়স 76 বছর, কচি খোকা নয়, 76 বছর বয়স ভদ্রলোকের। তো আমাকে বলছেন যে এখান থেকে মুম্বাই যাব, অনেকক্ষণ সময় লাগবে, একটু আলোচনা করলে ভালো হয় না? বললাম নো প্রবলেম। তো আমাকে বলছে আপনাকে একটা প্রশ্ন করব। বললাম কি? বলছে আপনি আল্লাহকে মানেন? আমাকে বলছে উনি বাগন্ডির মানুষ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে একটু চিন্তা করুন। আমাকে বললেন আপনি আল্লাহকে মানেন? আমি পুরো বেনে গেছি যে এইরকম একটা প্রশ্ন কেন এই লোকটা আমাকে করলো। নিশ্চয়ই এর মধ্যে কিছু লজিক আছে, ঠিক না বে ঠিক? এ তো মতক্ষণ নয়, শিক্ষিত লোক। আর কিছুক্ষণ পরে আমি বলছি হ্যাঁ মানি। উনি বললেন কি দেখে মানেন? একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়। কি গেঁড়ি বলে তো নাকি আপনারা কি বলে? আমরা গেঁড়ি বা শামুক বলি, যাই হোক। উনি বলছেন একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়। একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কি পায়? কি উত্তর দেবেন? ঘুষে তুলবেন? অশিক্ষিতর পরিচয়। ও প্রশ্ন করতে পারে, আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, রেগে গেলে হবে না, ঠিক না বে ঠিক? তা আমি বললাম স্যার আমি আল্লাহকে মানি কি দেখে এই প্লেনের মধ্যে দেখাতে পারবো না, প্লেন থেকে নামি এয়ারপোর্টের ভিতরে আপনাকে প্রমাণ দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় প্রশ্ন করছেন উনি, শুনলে অবাক হয়ে যাবেন। বলছে ইসলাম ভালো কাজে বাধা দেয়? বলুন। আপনি তো উত্তরটা ওখানেই বসে দিয়ে দিলেন, কিন্তু প্রশ্নটা করেছে একজন অ্যাডভোকেট, মূর্খ লোক নয়। অ্যাডভোকেট প্রশ্ন করেছেন, মনে রাখবেন। আমাকে উনি বললেন ইসলাম ভালো কাজে বাধা দেয়। তা আমি ওনাকে উত্তরটা আপনাদের মতো দিতে পারতাম, না বলে দিতে পারতাম, কিন্তু আমি কি বললাম জানেন? সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না। উত্তরটা কেমন হলো? কি বুঝতে পারলেন না? আচ্ছা আমার বক্তব্য বুঝতে পারছেন আপনারা? আবার বুঝতে পারছেন? টেনে টেনে বললে বুঝতে পারবেন, অসুবিধা আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনারা বললেন যে ইসলাম, আমি আপনাদের প্রশ্ন করলাম ইসলাম ভালো কাজে বাধা দেয়, আপনারা বললেন না। এক কথায় উত্তর হয়ে গেল, কিন্তু আমি উত্তর দিয়েছি অন্যরকম। আমি বললাম সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না। কি হলো? যেই বলি তারপরে বলছি আপনি ইন্দিরা গান্ধীর কথাটা বলবেন তো? আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারেন আপনারা? শুনে নিন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনি যখন সৌদি আরব গিয়েছিলেন তখন রাজীব গান্ধী পড়াশোনা করে বাইরে। উনি সৌদি আরব যখন গেলেন ওনার খুব ইচ্ছা ছিল মুসলমানদের ওই কাবা ঘরটার ভিতরে একবার প্রবেশ করবে। শুনে নিন, ওই কাবা ঘরটার ভিতরে একবার একটু প্রবেশ করবে। ইন্দিরা গান্ধীর খুব মনের একটা ইচ্ছা ছিল। তো যখন আরবের মন্ত্রীদেরকে বলা হলো যে এই রিকোয়েস্টটা করা হলো যে কাবা ঘরের ভিতরে যাওয়ার জন্য, তখন বলা হলো প্লিজ ম্যাডাম একটু ওয়েট করতে হবে আপনাকে, আমরা একটু আলোচনা করি। তো মিটিং বসলো, মিটিং থেকে সিদ্ধান্ত হলো যে সরি ম্যাডাম পারলাম না, সরি ম্যাডাম
পারলাম না। আপনি আরবে এই কাবার অন্যান্য দিকগুলো ঘুরুন, কাবার একটা নির্দিষ্ট দিক আছে, তাকে বলে বাইতুল হারাম। হারাম মানে যেখানে প্রবেশ করা নিষিদ্ধ। মনে রাখবেন, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। রেফারেন্স টু দি হোলি কোরআন 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। উনি আমাকে বলছেন আচ্ছা ভাই আপনি বলুন তো, আপনি একজন মুসলিম শিক্ষিত লোক, আপনি বলুন দেখি ইন্দিরা গান্ধীকে যদি কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে দেওয়া হতো, উনি কি কাবা ঘরের ভিতরে পায়খানা ফিরে চলে আসতেন নাকি? উনি তো ইসলামও গ্রহণ করতে পারতেন, নাও পারতেন, ঠিক কি না? তাহলে এত বড় একটা সুবর্ণ সুযোগ থেকে ইন্দিরা গান্ধীকে ওই কাবা ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হলো না কেন? তাহলে এটা আপনার মতে কি বলে, ঠিক না বেঠিক? আমাকে বলছে। আমি বললাম আমার মতে ঠিকই আছে। বলছে কি আপনার যুক্তি আছে? ইন্দিরা গান্ধীকে কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, আপনার মতে ঠিক? বললাম হ্যাঁ। বলছে কি যুক্তি আছে আপনার, কি যুক্তি আছে? আমি বললাম স্যার আপনি কিছু মনে করবেন না, আপনি ভারতীয়? বলছে হ্যাঁ ভারতীয়। আপনি যদি এখন আমেরিকায় যেতে চান কি লাগবে? বলছে পাসপোর্ট আর ভিসা, ঠিক না বেঠিক? তাই বললাম পাসপোর্ট পাবেন না ভিসা ছাড়া, আর ভিসা না পেলে আপনি যেতেও পারবেন না। তাহলে পাসপোর্টও লাগবে, ভিসাও লাগবে, দুটো লাগবে। বাহ! প্রত্যেক দেশের একটা রুলস হচ্ছে, বিদেশ থেকে কোন লোক যখন আমার দেশে প্রবেশ করে, আমার সেই দেশের পাসপোর্ট এবং ভিসা লাগবে, তবে আমার দেশে প্রবেশ করতে পারবে। এইটাই নিয়ম, তাই তো নাকি? হ্যাঁ। আমি তখন ওনাকে বলছি স্যার কিছু মনে করবেন না, কাবা শরীফে বলছে আমার একটা পাসপোর্ট আর ভিসা লাগবে। উনি তখন বলছে কেন, সৌদি আরবের পাসপোর্ট ভিসা হবে না? আমি বললাম না, কাবা শরীফের একটা পার্সোনাল পাসপোর্ট ভিসা আছে। সে তো কোনোদিন জানিনি, এই প্রথম শুনলাম। আপনারাও শুনছেন তাই না? শুনে নিন। কাবা শরীফ বলছে আমার ভেতরে ঢুকতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। ওই ভারত আরবের পাসপোর্ট ভিসা ওই পাসপোর্ট ভিসা নয়, আমার পার্সোনাল একটা পাসপোর্ট ভিসা আছে আরব কাবা ঘরে। শুনে নিন আজকের। বলছে কি? আমি বললাম শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা। জোরে বলুন। পুরো মুখের দিকে চেয়ে রয়ে গেল। বাবাজি বাড়ি থেকে ভাববেন, আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলুন। লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা, কোনো অসুবিধা নেই। চুপ। আলোচনা করতে করতে যখন বোম্বাই এয়ারপোর্টে নামলাম, ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট, নামার পরে উনি করলেন কি, আমাকে অভিনন্দন জানাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ, ওকে থ্যাঙ্কস, অল দ্য বেস্ট, ভালো থাকবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললেন আমাকে। তো আমি বললাম প্লিজ কাম হিয়ার জাস্ট 1 মিনিট। বলছে ওকে। এলেন, আসার পর আমি বলছি স্যার আপনি আমাকে প্লেনে প্রশ্ন করেছেন আল্লাহকে মানি কি দেখে। তখন আমি আমার ব্যাগ থেকে, লাগেজ থেকে 1 টাকার একটা কয়েন বের করেছিলাম। 1 টাকার একটা কয়েন বের করে ওনাকে বলেছিলাম এটি একটি 1 টাকার কয়েন। তা বলছে হ্যাঁ, প্রবলেম কি? কোনো প্রবলেম নেই। আমি বললাম 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে, ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? আরে ভাই বলুন না। 1 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকাই বেরোবে, 2 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকাই বেরোবে। এটাই সিম্পল, এটাই সাধারণত কথা। তখন আমি বললাম স্যার সৃষ্টিকর্তা বলছে পৃথিবীর মানুষ শোন, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি তোরা আমাকে মানবি কি দেখে? হে বাগন্ডির যুবক যুবতীরা, হে মানব জাতি তোরা আমাকে মানবি কি দেখে? হিন্দু মুসলিম তোরা আমাকে মানবি কি দেখে? আমার নিদর্শন গুলো দেখ। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ হয়েছে লম্বা, কেউ হয়েছে বেটে, কেউ হয়েছে নারী, কেউ হয়েছে পুরুষ। এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। আধার কার্ড করেছেন না? আরে ভাই বলুন না। আচ্ছা আধার কার্ড করতে গিয়ে কি করতে হয়? যে ফিঙ্গারপ্রিন্ট লেগেছে না? হ্যাঁ, কেন আপনি এই টিপ দিয়েছেন কেন আঙুলে? তার মানে সই নকল হতেও পারে, নাও পারে, এই টিপ কোনোদিন নকল হয় না, তাই তো নাকি? এটা ভারতের কথা নয়, এটা কোরআনের কথা। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে হাতের টিপ কোনোদিন নকল হয় না। জোরে বলুন। আয়াতটা পড়ি, কথা আছে বলে দিচ্ছি।
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা মানে খণ্ড। হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন তারা পারা শব্দটা বুঝবে না, 30 খণ্ডে কোরআন শরীফ, হিন্দু ভাইদের জন্য খণ্ড শব্দ ব্যবহার করছি। এবার আসছি, মনে রাখবেন 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি জানি। হে মানব জাতি, এই পৃথিবীতে তোরা মনে রেখে দিস, তোরা যেন কোনোদিন ভাববি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে পরকালে সৃষ্টিকর্তা আর তুলতে পারবে না, কখনোই ভাববি না। এই পৃথিবীর বুড়ো আঙুলের ছাপ যেমন, এই পৃথিবীতে তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল আছে? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি বুড়া আঙুলের ছাপের ভুল বের করে তবে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই হলো সেই কোরআন গো বাপ। শুধু তাই নয়, কটা রেফারেন্স দেবো। তাই সৃষ্টিকর্তার পরিচয় দিতে গিয়ে জাস্ট 2-1টা কথা বললাম। সৃষ্টিকর্তার পরিচয় হলো মোট 4টি। কটা? আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টি। একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু বলতে পারেন? আমি এই প্রশ্নটা করেছিলাম। হাওড়া বলে একটা জেলা আছে জানেন? হ্যাঁ, বাগনান থানা নাম শুনেছেন? বাগনান কলেজে গিয়েছিলাম লেকচার দিতে। তো ম্যাক্সিমাম কলেজে টুকটাক বক্তব্য রাখতে যাই। তো সেখানে বেশ কিছু কথা, আপনাদের উত্তর 24 পরগনায় বেশ কিছু জায়গাতে এসেছি আমি, হাই স্কুল গুলোতে এসেছি, মিশন টিশন গুলোতে এসেছি, জানি। তো যাই হোক, কাটিয়ার না আল হিরাম একাডেমি আছেন একটা, হ্যাঁ ওখানে এসেছি, আরো হাই স্কুল গুলোতে আসি। যাই হোক, এবার আসছি। তো আমি বাগনান কলেজে লেকচার দিতে গিয়ে প্রথম প্রশ্ন করেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। তো একটা ছেলে দাঁড়িয়ে দেখি বলছে, স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য অনেক। বললাম অনেক পার্থক্য, 2-1টা বলো তুমি। তা একটা ছেলে বলল, স্যার মুসলিমটার গালে দাড়ি আছে, অমুসলিমটার গালে দাড়ি নেই। তা আমি বললাম এটাও ঠিক মতো কথাটা মিলল না। বলছে কেন স্যার? আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। আরেকজন দেখি বলছে, স্যার মুসলমানটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও তুমি ঠিক বললে না। বলছে কেন স্যার? আমি বললাম এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, মুসলমান নয়। তাহলে কি লজ্জাস্ত না চামড়া কাটা? চলুন দেখি। মনে রাখবেন 100-এ 10% হিন্দু ভাই সনাতন ধর্মের মানুষ, হিন্দু ভাই সনাতন ধর্মের মানুষ যারা আছেন, 100-এ 10% হিন্দু ভাই তারা বিভিন্ন কারণে এই লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 50% খ্রিস্টান, তারা বিভিন্ন কারণে লজ্জাস্থানের আগা পুরুষ লিঙ্গের আগার অংশের চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9%, 100-এ 100% নয়, 100-এ 99.9%। কারণ বাস্তব অভিজ্ঞতায় এই নেপালে গিয়ে বুঝতে পারলাম মুসলমানদের আদর্শ কিরকম। ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল এই জায়গাগুলো থেকেই বুঝতে পারলাম, তাই বাস্তবটাই তুলে ধরলাম। চলো, তো 100-এ 99.9% মুসলিম কি হয়? এই লজ্জাস্থান আগার চামড়া কেটে বাদ দেয়। পার্থক্যটা কি চলুন দেখি। এই সর্বপ্রথম এই পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দিয়েছিল কে? এর ইতিহাসটা জেনে নিন। 82 বছর বয়সে, কত বছর?
82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সর্বপ্রথম এই মুসলমানি বা খাতনা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এর মধ্যে বিজ্ঞান কি বলছে দেখি, মেডিকেল সায়েন্স কি বলছে? মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার আগার লজ্জাস্থানে আগার চামড়া কেটে যদি বাদ দেয়, ওই পুরুষটা 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। ভাবতে পেরেছেন? আমরা তো কোনোদিন এগুলো ভাবিনি, এগুলো কোনোদিন ভাবিনি, ওই সুন্নত বলেই চালিয়ে দিয়েছি। চলুন এগিয়ে যাচ্ছি। তো বিশ্ব যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার পরিচয় হলো মোট 4টি। কি কি? সৃষ্টিকর্তা নিজেই বলছেন কুল। হ্যাঁ, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু আজ আপনাদের বলে যাচ্ছি অন ক্যামেরাতে, বাড়িতে গিয়ে ভাববেন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রোফিস এস। কি বললাম? অ্যাপোস্ট্রোফিস এস। কিরকম? অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তার মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোন প্রাণী খোদা। সেই হিসেবে তারা পূজো অর্চনা আরাধনা উপাসনা করে। এভরিথিং ইজ গড। আর মুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলুন।